প্রতি বছর ধুমধাম করে পহেলা বৈশাখ উদযাপন করা হলেও রমনার বটমূলে বোমা হামলার ঘটনার কথা ভোলা যায়নি আজও। 2001 সালের সেই হামলায় 10 জন নিহত হওয়ার মামলার বিচার কাজ শেষ হয়নি 25 বছরেও। 25 বছর আগে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার এই ঘটনায় হত্যা মামলায় রায়ের 10 বছর পর দ্বিতীয় ধাপে মামলাটির রায় হাইকোর্টে ঘোষণা হয়। যদিও হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশ পায়নি। এর মধ্যে মামলার কয়েকজন আসামি জেল থেকে মুক্তি পেয়েছে বলে জানা গেছে। অন্যদিকে একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর মামলাটিতে অধস্তন আদালতে বিচার 25 বছরেও শেষ হয়নি। সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে নিম্ন আদালতে। আসামি পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গ্রেফতার হয়ে দুজন আসামি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ 25 বছরের রমনা বটমূলে ভয়াবহ হত্যা মামলা পুরোপুরি নিষ্পত্তি না হওয়ার বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, রমনা বটমূলে বোমা হামলার মর্মান্তিক এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছিল। এর একটি হত্যা মামলা হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আসামিদের করা জেল আপিলের রায় ঘোষণা করা হয়েছে। এখনো রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পায়নি। তবে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের শাস্তি বাড়ানো অর্জিতে আপিল বিভাগে আবেদন করা হবে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত নিষ্পত্তির দিকে যাবে। এদিকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি এখনো ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এই মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।